এমনি রাকিব আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, আমার সাথে কিছু হিন্দু বা বেনামাজি থাকে, তাদের হাতের রান্না খাওয়া যাবে কিনা? দেখুন, রান্না কে করেছে আমরা সবসময় বলি যে এটা বিবেচ্য নয়, এটা দেখার বিষয় না যে রান্না কি হিন্দু করেছে নাকি মুসলমান করেছে। রান্না করা খাবারটা কার বাসায় খাচ্ছেন, মুসলমানের বাসা না হিন্দুর বাসা, এটাও দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যে রান্নাটা হালাল কিনা। হালাল রান্না যদি হয় বা খাবারটা যদি হালাল হয়, তাহলে সেক্ষেত্রে হিন্দু রান্না করলেও সেটা হালাল, আর যদি হারাম হয় তাহলে কোনো মসজিদের ইমাম সাহেব রান্না করলেও সেটা হারাম হবে। বিষয় হলো যে খাবারটা হালাল কিনা সেটা বিবেচনা। এমনি রাকিব আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, আমার সাথে কিছু হিন্দু বা বেনামাজি থাকে, তাদের হাতের রান্না খাওয়া যাবে কিনা? দেখুন, রান্না কে করেছে আমরা সবসময় বলি যে এটা বিবেচ্য নয়, এটা দেখার বিষয় না যে রান্না কি হিন্দু করেছে নাকি মুসলমান করেছে। রান্না করা খাবারটা কার বাসায় খাচ্ছেন, মুসলমানের বাসা না হিন্দুর বাসা, এটাও দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যে রান্নাটা হালাল কিনা। হালাল রান্না যদি হয় বা খাবারটা যদি হালাল হয়, তাহলে সেক্ষেত্রে হিন্দু রান্না করলেও সেটা হালাল, আর যদি হারাম হয় তাহলে কোনো মসজিদের ইমাম সাহেব রান্না করলেও সেটা হারাম হবে। বিষয় হলো যে খাবারটা হালাল কিনা সেটা বিবেচনা করা।